নমস্কার, কেমন আছেন সবাই? ফুলির জীবন কাহিনী ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল স্নান করে পুজোটা করে নিলাম। কারণ কি জানেন, ওর বাবা বেরোবে, আমাকে নিচে দোকানে থাকতে হবে। তাই একটু গপুর সাথে বেশি কথা বলতে পারছি না, কারণ আমার সাথে গপু যদি সারাদিনে সব কথা না হয় আমার ভালো লাগে না। আর এত গরম পড়েছে বাইরে, তাই গপুকে আর ঠাকুর ঘরে রাখছি না, কারণ আমার ঠাকুর ঘরে না পাখা নেই। ওর খুব কষ্ট হয়, ওই জন্য ওকে ঘরেই রাখছি। ঘরে মেয়ে তো 9:30 অবধি শুয়ে থাকে, তখন ঘরটা ঠান্ডাই থাকে, তারপর একটু পাখা চালিয়েও রাখা যায়। আর দুপুরবেলা যখন আমরা থাকি তখনও ঘরটা ঠান্ডা থাকে। এই বুঝেই গোপালকে এখন ঘরেই রাখছি। গরমে কটা দিন একটু ঘরেই থাকুক ও। আর রাতেও আমার কাছে ঘরেই থাকে। আর নিচে আজকে রান্না করব জানেন তো, কেননা দোকানে থাকবো। কেননা দোকানে থাকলে আমাকে ওপরে রান্না করলে খুব কষ্ট হয়, কেউ ডাকলে বারবার করে ছুটে আসতে হয়। আর আমি তো একটু বেশি কথা বলি, সময়টা তখন আমার নষ্ট হয়, রান্নার দিকটাতেও দেরি হয়ে যাবে। তাই আমার নিচে একটা রান্নাঘর আছে, যখন আমি দোকানে থাকি তখন আমি নিচেই রান্না করি। এই বুঝে নিচে রান্না করছি। আর এত গরম, যে দোকানে আসছে সেই খালি বলছে খুব গরম, খুব গরম। কিন্তু গরম বললে তো হবে না ভাই, সবটাই তো করতে হবে। সবই ভালো লাগে। দেখুন এই যে ছানাপোনাগুলো যখন দোকানে আসে, ওদের সাথে একটু মজা করি, তখন মনে হয় গরমটা কমে গেছে। আবার যেই গ্যাসের সামনে যাচ্ছি সেই মনে হচ্ছে গরম লাগছে। কিন্তু বাইরে প্রচুর গরম বলুন। এত গরমে মানুষ যারা বাইরে কাজ করে তাদের কত কষ্ট। কাল রাতে মেয়েকে জিজ্ঞাসা করলাম, তুই কি টিফিনে নিবি? ও বললো একটু রুটি আলুর দম করে দিও। তাই সকালবেলা উঠে ওর জন্য আগে রুটি আলুর দমটা বসালাম। আর আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি আজকে কী খাবে? তো ও বললো, আমাকে একটুখানি সুজির হালুয়া আর পুদিনা পাতার টক চাটনি করে দিও। ও একটু টক খেতে ভীষণ ভালোবাসে, আর সব কিছুর মধ্যে লেবু খাবে। আর আমার মা বলে, যে যেটা ভালো খায় তাকে সেটাই দেবে, খাওয়ারে কোনো দিনও না করবে না। কেননা ছোটোবেলা থেকে আমার মা আমাদের কোনো দিনও খাওয়ারের জিনিসে না করতো না। আমরা যেটাই বলতাম আমাদের দুই ভাই বোনকে সেটাই করে দিত। আর আমার এই বাড়িতে তো কেউ ছিল না, আমি একাই। আমার তো বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা ছিলেন না। এই পিসি শাশুড়ি আমার কাছে শাশুড়ি মায়ের মতন ছিলেন। কিন্তু আমার মাও আমাকে না এই কথাটা শিখিয়েছে বলে আমি এই কথাটাই মনে রাখি। আমার মেয়ে যেটা বলে আমি সেটা না করতে পারি না, আমি ওকে করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওর হেবি নাকুচু জানেন তো, সব কিছু আবার খেতে চায় না। কিন্তু খেতে তো হবে। এই গরমের মধ্যে তো আর বাইরের খাবার খাওয়া যাবে না। আর বাইরের খাবার খেয়েই শরীর খারাপ করবে। তাই ওর আবার একটু সব কিছু ঝাল তেল মশলা দিয়েই লাগে। ও গরম বলে হালকা খাবে না, ও আবার হালকা রান্নাটা পছন্দ করে না। ওকে একটু বেশ কড়া করে রিচ করে রান্না করে দিতে হবে, তাহলেই ও খাবে। তা সবাই যখন দোকানে আসে আমাকে জিজ্ঞাসা করে, ফুলি তুমি রান্না করতে করতে দোকান করো কী করে? কিন্তু এটাই হচ্ছে অবাক, আমার কিছু জানি অবাক একটা ভালো লাগে। আর ভালো লাগে মানে কি, আমার অভ্যেস হয়ে গেছে। এই জন্য আমি রান্না করতে করতে দোকানদারি করতে পারি। আর আমি যখন রুটিটা করি তখন একটু অসুবিধা হয়। আর আমার আশেপাশের লোকজন নিয়েই তো আমার দোকান, আর আমার আশেপাশের লোকজন খুব ভালো জানেন তো, তারা বোঝে। যদি আমি বলি আমি রুটি করছি একটু দাঁড়াবে, নিশ্চয়ই দাঁড়াবো, এক কথায় তারা বলে দেন। তারা একবার আমাকে আর দ্বিতীয়বার প্রশ্ন করে না যে তুমি একটু তাড়াতাড়ি আসো। এই রুটিটা করতে করতে না গ্যাসটা তো কমিয়ে যাওয়া যায় না, ওর জন্য একটু অসুবিধা হয়। আর তারপরে রুটি করার পরে হয়তো কোনো তরকারি করছি, তখন হয়তো আসলে আমি গ্যাসটা কমিয়ে যেতে পারি। এইভাবেই আমার দিনগুলো কাটে জানেন। কিন্তু আমার দোকানটা না থাকলে মনে হয় পারতাম না থাকতে। একা একা মুখ বুজে কতক্ষণ থাকবো। সকালে যখন ওর বাবা না থাকে তখন ভাবে আমি দোকানটা ঠিক সামলে নেব, কিন্তু যখন না থাকে তখন বুঝতে পারি কতটা কষ্ট হয়। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মেয়ের টিফিনটাও গোছানো হয়ে গেল। আর মেয়ে বেরোনো মানে সকালবেলা আমার একটা ঝড়। ওকে থাকা বাড়িতে আমার ভীষণ কাজ। ওকে সঙ্গে সঙ্গে সব কিছু আমাকে করে দিতে হয়। ও বেরিয়ে গেল, আমার অনেক কাজ হালকা হয়ে গেল। কেননা ও থাকলে ওকে যত যা লাগে সব কিছু জোগাড় করে দিতে হবে। কী করবো বলুন, এখন যতই চাকরি করুক এখনও তো ছোটো। চাইবেই মাকে, সারাদিন তো আর পায় না, সারাদিন অফিসেই থাকে, আবার সেই রাতে আসে। আর রাতে এসে রাতে এসেই মাকে পায়। এবার এই জন্য সকালটুকুনি যখন থাকে ও যেটা বলে আমি সেটা করে দেওয়ারই চেষ্টা করি। কেননা আমি জানি যে মেয়েদের কখনও কোনো দিনও কিছু পড়ে থাকে না। আজ আমার কাছে করছে, কালও একার সংসার করবে। ওই জন্য আমি ওকে সব কিছু করে দিই। এইভাবেই তো আমাদের চলতে হয়। আমরা মেয়েরা বড় অবলা জীব। কেননা আমাদের সব কিছু ম্যানেজ করে সবাইকে মানিয়ে নিয়েই আমাদের থাকতে হয়। না থাকতে পারলেই আমরা খারাপ। কেননা আমাদের মধ্যে এই মানিয়ে নেওয়াটা হচ্ছে সবথেকে বড়। আমার মা বলে সবাইকে নিয়ে থাকতে পারলে নাকি ভালো থাকা যায়। তাই সেটাই আমি মনে করি, সবাইকে নিয়ে থাকতে হয়। আর আমিও এমনিও সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি। সবার সাথে কথা বলে হাসি ঠাট্টা করে আমি থাকতে খুব ভালোবাসি। এইভাবেই আমাকে ভালো লাগে থাকতে। যাক, যদি এইভাবে ভালো থাকতে পারি, থাকি। এই জন্য আমার বর বলে যে তুমি যেইভাবে ভালো থাকতে চাও তুমি সেইভাবেই থাকো। যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন ওর বাবা সুজির হালুয়াটাও হয়ে গেল। এবার সুজির হালুয়াটা হয়ে গেল ঠিক কথা, কিন্তু ওর বাবাকে তো এবার খেতে দিতে হবে। বেলাটাও তো কম হলো না, ওর বাবা ফিরে এসেছে, এবার ওর বাবাকে খেতে দিয়ে দিই, দেখি ওর বাবা কী বলে, খেয়ে দে। কারণ ওর বাবাই সুজির হালুয়াটা খেতে খুব ভালোবাসে। দেখুন ওর বাবা খাচ্ছে আর বলছে ভালোই হয়েছে, কারণ ও তো ভালো খায়, ও তো বলবেই। যে ভালো খায় তার কাছে যেটাই দেবেন সেটাই ভালো লাগে। আর পুদিনা পাতা চাটনি করবো বলে একটু পুদিনা পাতা, লাল লাল কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর টক করার জন্য তেঁতুল দিলাম। আর এই লাল হলো কেন বলুন তো, ওই যে কাঁচা লঙ্কাটা লাল ওর জন্য। আর দুপুরবেলা রান্না করবো বলে ওর বাবা একটু ভোলা মাছ নিয়ে এসেছিলো।
তাই ভোলা মাছটাকে আলু দিয়ে একটু ঝাল করলাম। যখন রান্না করছি তখন মনে হচ্ছে কি একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি, কিন্তু কোথায় যাব বলুন? এই গরমে তো কোথাও বেরোতে ইচ্ছা করে না। দুদিন ধরে মনটা ভীষণ খারাপ ছিল যে পিসিমা চলে গেছেন। এই মানুষটা আমাকে খুব ভালোবাসতেন। প্রিয় লোককে ছেড়ে থাকা যে কতটা কষ্টের, সে একমাত্র যে থাকে না সেই জানে। যে আমার প্রিয় লোকটা যখন চলে যায় আমার কাছ থেকে, তখন আমার কতটা কষ্ট হয়। আর আমি যাকে ভালোবাসি, তাই সে যদি আমার কাছ থেকে না থাকে, আমার জানি বেশি কষ্ট হয়। এই বলে না মনটা খুব খারাপ। তার জন্য আবার ভাবলাম একটু ঘুরে আসলে কোথাও হয়তো ভালো লাগবে। কোথায় বা যাবো ওই গরমে বলুন তো? আর একা একা কোথায় যাব? আমি যখন ওর বাবাকে বললাম, ওর বাবা বলছে আমি তো একটু বিকেলে বেরোবো আবার, তাহলে তোমাকে তো একা একাই যেতে হবে, কিন্তু তোমাকে আমি দিয়ে আসতে পারবো, আসতে হবে তোমাকে একা। তাই মনে মনে ঠিক করলাম লক্ষ্মীকে একটু ফোন করি। তাই লক্ষ্মীকে একবার ফোন করলাম। লক্ষ্মীও তো বাইরে কাজ করে। তা বলার পরও না বলেনি, বললো চলো কোথায় যাবে? আমি বললাম একটু স্পেন্সারে যাবো, চলো একটু কিছু কেনাকাটার আছে টুকটাক, একটু দরকারি জিনিসপত্র কিনবো বলে। তাই খাওয়া দাওয়া সেরে দুপুরবেলা একটু বেরিয়ে গেলাম। দেখুন বাইরে কি রোদ, এত রোদের মধ্যে কেউ যায়? তবুও গেলাম, ভালো লাগলো একটু গিয়ে। আর যাওয়ার আগে ওর বাবা একটু বাজারে গেল এই দোকানের জিনিসগুলো কিনবে বলে। তাই দোকানের জিনিসগুলো ব্যাগটা দোকানে দিয়ে আমাদেরও স্পেন্সারে ছাড়তে গেল। স্পেন্সারে ছেড়ে ও চলে গেল কাজে, আর আমিও ঢুকে গেলাম। স্পেন্সারে ঢুকে ভালোই লাগছে, কেননা ভিতরটা তো ঠান্ডা, কোনো অসুবিধা হচ্ছে না। এবার জিনিসপত্রগুলো দেখছি, মনে হচ্ছে এটা কিনি ওটা কিনি, কিন্তু সব জিনিস কিনলে তো হবে না। আমার মেয়ে তো আবার সব জিনিস খায় না, ব্যবহার করে না। আর আমার একার জন্য আমি কী কিনবো বলুন? যাই হোক, যেটুকুনি দরকার সেটুকুনি কিনলাম, কিনে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে যাচ্ছি, কিন্তু রাস্তাটা দেখুন মনে হচ্ছে পুরো একদম ছুটির বাজার। একটাও গাড়ি ঠাড়ি ঠিক মতন পাচ্ছি না। অনেকটা হেঁটে এসে একটা টোটো পেলাম। টোটোতে উঠে তারপরে বাড়ির দিকে আসলাম। বাড়ির দিকে এসে যখন আমরা বাড়িতে ফিরছি তখনও তো ভীষণ রোদ। যাক, বাড়িতে গিয়ে তো আমাকে এবার একটু বিশ্রাম নিতে হবে, কারণ বিশ্রাম নিয়ে আমি এবার শোবো। তারপরে আমি আবার দোকানটা খুলবো। দোকানটা খুলে আবার সন্ধ্যাবেলা এসে গোপালকে সেবা দেবো, শয়নে দেবো, তাহলে রান্না করব। এইভাবেই তো আমাকে যে সারাটা দিন কাটতে হলো। ভালোভাবেই আমার দিনটা আজকে কাটলো। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন।